আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম ধর্ম গ্রহণ করে না, হযরত আবু বকর মক্কা থেকে সিরিয়ার জমিনের মধ্যে ব্যবসার জন্য যাইত। একদিন ব্যবসার কাজে সিরিয়ার জমিনের মধ্যে গেল আবু বকর। ওই ব্যবসার কাজের মধ্যে গিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সারাটা দিন ব্যবসার কাজের মধ্যে উনি কাটাইয়া দিয়েছে। আর এই মুহূর্তের মধ্যে ব্যবসার কাজের মধ্যে যখন লেগে গেল, আস্তে আস্তে দেখা যায় সময় কিন্তু শেষ হয়ে রাত্র হয়ে গেল। আবু বকর সিদ্দিক মনে মনে কয় রাত্র হয়ে গেছে, রাতের বেলায় তো এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না, কারণ যে কোনো সমস্যা থাকতে পারে। রাতের বেলায় যারা ভিআইপি পার্সন আছে এরা একটু সতর্ক হইয়াই চলে। আবু বকর ছিল ওই জামানার একজন বড় ব্যবসায়ী এবং অনেক বড় ধনী ব্যবসায়ী। হে যুবক, আবু বকর সিদ্দিক কয় রাতের বেলা যাওয়া যাবে না, সমস্যা হইতে পারে। এই জন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত নিল আজকের রাত্রটা এখানে আমি কাটিয়ে দেব। সকাল যখন হইয়া যাইবি তখন আমি আমার দেশের উদ্দেশ্যে রওনা দিব। এই কথা চিন্তা করে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি রাতের বেলায় উনি ঘুমায় গেলেন সিরিয়ায়। ঘুমন্ত অবস্থায় রাত্র যখন গভীর হয়ে গেল, আবু বকর সিদ্দিক স্বপ্নের মাধ্যমে দেখতেছে আকাশ থেকে চন্দ্র সূর্যটা আইসা আবু বকর সিদ্দিকের বুকের মধ্যে পইরা গেছে। রাতের বেলায় স্বপ্ন দেখতেছে চন্দ্র সূর্য বুকের মধ্যে পইরা গেছে। যেই মাত্র চন্দ্র সূর্য এই বুকের মধ্যে পইরা গেছে রে বাবা, এই মুহূর্তের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে ছিল একটা চাদর। এই চাদর দিয়ে চন্দ্র সূর্যর এইভাবে ডাইকা পালাইছে। ডাইকা যখন পালাইছে হঠাৎ করে ওনার ঘুমটা ছুইটা গেছে। ঘুম থেকে জাগ্রত হয়ে মনে মনে কয় জীবনে কত সুন্দর স্বপ্ন দেখলাম, আমার মনে হয় এর চাইতে ভালো স্বপ্ন আমি কোনোদিন দেখি নাই। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জবানে খুলে বলুন আল্লাহু আকবার। তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না। জাহান্নামী আবু জাহেল দেখিল আপনাকে, বড় বড় মুনাফিকরা দেখল আপনাকে। এ পাগলের দিদার দাও গো ইয়া রাসূলুল্লাহ, এ পাগলের দিদার দাও গো ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় আওয়াজ দেন না লা, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। গভীর মনোযোগ ও ধর্মমণ্ডলের মানুষ, আবু বকর সিদ্দিক কই জীবনে কত স্বপ্ন দেখলাম, এর চাইতে ভিআইপি স্বপ্নে মনে হয় আমি আর জীবনে কোনোদিন দেখি নাই। বন্ধুরে আমার এই মুহূর্তের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় এই স্বপ্ন দেখার পর আমার মন অন্তরের মধ্যে জানি কেমন কেমন করতেছে, আমার জানি কেমন কেমন ভাব জাগতেছে। হে যুবক ভাইরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় স্বপ্নটা দেখার পর আমার জানি কেমন কেমন জানি একটা ভাব জায়গা গেছে। এই মুহূর্তে
মুহূর্তের মধ্যে গো আর আমি ঘুমাইবো না, আর আমার দুইটা চোখের পাতা একত্রিত আমি করব না। আস্তে আস্তে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি গুছাইয়া নিতেছেন স্বপ্নের তাবির জানার জন্য। সকাল বেলায় একজন পাদ্রীর কাছে যাইবে। আস্তে আস্তে রাতের অন্ধকার দূর হয়ে গেছে। ও যুবক বারা, সকাল যখন হইয়া গেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইতে দৌড়াইতে তৎকালীন যুগের একজন খ্রিস্টান পাদ্রীর কাছে গেল। পাদ্রীর কাছে গিয়ে ডাইকে বলে, পাদ্রী ভাই, আপনি নাকি স্বপ্নের তাবির বইলা দিতে পারেন, আপনার কাছে আসছি একটা স্বপ্নের তাবির জানার জন্য। এই মুহূর্তের মধ্যে পাদ্রীটা ডাইকে বলে, কি স্বপ্ন দেখছো এইটা জানবো পরে, আগে তোমার নাম ঠিকানা বলো, তোমার নাম কি? এই মুহূর্তের মধ্যে আবু বকর কয়, আমার নাম হইল আবু বকর। ডাইকা বলতেছেন, তুমি যদি আবু বকর হয়ে থাকো তোমার পরিবেশটা কি, মানে তুমি তোমার পেশা কি? এই মুহূর্তে উনি ডাইকা বলে, আমার পেশা হইল আমি একজন ব্যবসায়িক মানুষ। কয়, এখন বলো তোমার বংশের নাম কি? কয়, আমার বংশের নাম হইল বনি হাসিম। এই মুহূর্তের মধ্যে এবার পাদ্রী ডাইকা বলে, এখন বলেন কি স্বপ্ন আপনি দেখছেন? যুবক বারা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইকা বলে, শুইনা নেন, গত রাত্রে আমি যে স্বপ্নটা দেখছি স্বপ্নটা শুইনা নেন। এবার আবু বকর সিদ্দিক কয়, গত রাত্রে আমি স্বপ্নের বেলায় ঘুমায়া ঘুমায়া দেখি আকাশ থেকে চন্দ্র সূর্য আইসা আমার বুকের মধ্যে পইরা গেছে। আমার কাছে ছিল একটা চাদর, এই চাদর দিয়ে আমি এইভাবে চন্দ্র সূর্যরে ডাইকা পালাইছি। সকাল বেলা ওইটা দেখি আমি আর কোনো কিছুই দেখতে পাইলাম না। কি যেন একটা মহব্বত আমার অন্তরের মধ্যে সৃষ্টি হয়ে গেল। এবার ডাইকা বলে, আবু বকর, যদি তোমার স্বপ্ন সত্যি হইয়া থাকে গো, এই মুহূর্তের মধ্যে বলে দেই তুমি শুইনা নাও। নাম যদি তোমার আবু বকর হয়, স্বপ্ন যদি তুমি এইটা দেইকা থাকো, তাহলে এই মুহূর্তে তুমি শুইনা নাও, তুমি কোনো সাধারণ বান্দা না। আমার নবী আবু বকরের ব্যাপারে বলে দিয়েছেন, আবু বকর কোনো সাধারণ লোক নয়। আফদালুন নাস বাদাল আম্বিয়া হুয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। হে আমার আশিকের জাকিরুল মুহিবিন মুরব্বি বাবা জিরাহারি, এ যুবক, এই মুহূর্তের মধ্যে ডাইকা কয়, তুমি কোন সাধারণ মানুষ নও। কয়, কি বলতে চান বুঝার? খ্রিস্টান পাদ্রী ডাইকা বলে, তুমি যদি আবু বকর হয়ে থাকো, বংশ যদি বনু হাসিম হয়ে থাকে, এই মুহূর্তের মধ্যে আমিও তোমারে একটা দাওয়াত দিই, তুমি দাওয়াত গ্রহণ করো। কি দাওয়াত দিবাই? কয়, রহমাতাল লিল আলামিন মক্কার জমিনে অবস্থান করতেছে ওই নবী তুমি আবু বকরের জন্য বৈশা রইছে, যাও ওই নবীর দরবারের মধ্যে এই মুহূর্তের মধ্যে তুমি চলে যাও, তুমি ওই নবীর কালিমা পইরা মুসলমান হয়ে যাও। তুমি যদি ওই নবীর কালিমা পইরা মুসলমান হও, এই জন্যই তুমি স্বপ্নের মাধ্যমে চন্দ্র দেখছো, তুমি ওই নবীর কালিমা পইরা প্রথম মুসলমান হইবা, এই জন্য তুমি চন্দ্র স্বপ্ন দেখছো। এবার ডাইকা বল, হ্যাঁ আবু বকর শুইনা নে, ওই নবী তোমার ইসলামের প্রথম খলিফা বানাইবো, এই জন্য তুমি সূর্য দেখছো। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এবার যখন খ্রিস্টান পাদ্রী বইলা দিয়েছেন এই কথাগুলো, যুবক ও মুরব্বী বাবা দিরাগু, এই মুহূর্তের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলবের মধ্যে নবীর প্রেম জাগ্রত হয়ে গেল। নবী 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 কইরা আবু বকর এই মুহূর্তের মধ্যে একটা দৌড় দেওয়ার জন্য ইচ্ছা পোষণ করলাম। আবু বকর যখন দৌড় দিতে যায়, এই মুহূর্তের মধ্যে খ্রিস্টান পাদ্রী কয়, আবু বকর তুমি যাইবা পরে, আগে আমার আর একটা কথা তুমি শুইনা নাও। কি কথা আমাকে বলবেন? কয়, এই মুহূর্তের মধ্যে তো কেউ জানে না, একমাত্র আমি তোমাকেই বলতেছি। কয়, কি বলবেন? তাড়াতাড়ি কোলে বলেন। আমি আমার নবীর জন্য পাগল হয়ে গেলাম, নবীর দরবারে যাওয়ার জন্য পাগল। এ তোর মণ্ডলের মানুষ, নবীর জন্য পাগল হয়ে লাভ হবে না লস হবে? আরো জোরে। কেউ কবরে যাইবে না, কেউ মিজানের
পাল্লার মধ্যে তোমার জন্য অপেক্ষা করবে না, কেউ পুলসিরাতের ফুলের মধ্যে তোমার জন্য অপেক্ষা করবে না। হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষ নাফসি 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 বইলা কাঁদবো। আমার নবী একমাত্র উম্মতি উম্মতি বইলা কাঁদবো, উম্মতি উম্মতি বইলা কাঁদবো। তাহলে ওই নবীকে নিজের জীবনের চাইতে ভালোবাসার দরকার আছে কিনা নাই? আরো জোরে খাও। নবীর চরণ গেছে তো গেছে, মাইকের সাউন্ড আবার কমায় গেছে, জিগিরে সোমবারে দিছেন এখন কমাইলিছে। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, নবীর চরণেতে। আওয়াজ নাই, আওয়াজ নাই। আমার এলাকাতে মানুষ নাই নাকি? তোরা আস না, বস না। আর শীতের ঘরে শীত, আমার থেকে বেশি শীত লাগে রে। বয়া সবাই বলেন নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, ভালোবেসে নবীজিকে ভালোবেসে নবী হৃদয় মাঝে ধরে রাখব, নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, ও নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখব, নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে বলুন আল্লাহু আকবার। গভীর মনোযোগ বন্ধু, ও মুরব্বী বাবাজি রাখু, খ্রিস্টান পাদ্রী ডাইকে বলে আবু বকর একমাত্র তোমাকেই আমি বলবো, আর কেউ আমার বিষয়ে জানে না। এই দুনিয়ার সবাই জানে আমি একজন খ্রিস্টান, কিন্তু হাকিকতে আমি কিন্তু খ্রিস্টান না। কেমনে তুমি খ্রিস্টান না? কয় আমি যখন তাওরাত শরীফ করলাম, তাওরাতের ভিতরে দেখি নবীর শান মান বয়ান। আমি যখন ইনজিল শরীফ করলাম, ওই ইনজিল কিতাবের মধ্যে দেখতেছি ওই নবীর শান, ওই নবীর বয়ান, ওই নবীর বর্ণনায় আছে। ও যুবক ভাইরা, ওই খ্রিস্টান পাদ্রী ডাইকে বলে আবু বকর, যখন আমি তাওরাত এবং ইনজিল কিতাব গবেষণা করলাম, তাওরাত এবং ইনজিল কিতাব গবেষণা কইরা কইরা দেখি আর এই প্রত্যেকটা পাতায় পাতায় ওই নবীর শান মান বয়ান আছে। যেই দিন থেকে আমি দেখলাম আরেকজন নবীর কিতাবের মধ্যে ওই নবীর শান, তারপরেই কিন্তু আমি গোপনে গোপনে ওই নবীর কালিমা পইরা মুসলমান হয়ে গেছি। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হ্যাঁ, আবু বকর সিদ্দিক আমি কিন্তু একজন মুসলমান, কেউ জানে না। আর দেরি কইর না, এই মুহূর্তের মধ্যে তুমি নবীর দরবারের মধ্যে চইলা যাও। এরপরে আবু বকর সিদ্দিক দৌড়াইতে 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 আমার নবী রহমাতুল লিল আলামিনের কথা যেই জায়গার মধ্যে ওই খ্রিস্টান পাদ্রী বলে দিয়েছেন, ওই জায়গার মধ্যে চলে গেল। যেই জায়গার কথা বলেছেন ওই জায়গার মধ্যে গিয়ে আমার নবী রহমাতুল লিল আলামিনকে পাইয়া গেছে। যেই মাত্র আমার নবীর চেহারা মুবারক আবু বকর সিদ্দিকের দুই নয়নে দেখছে রে যুবক, ও মুরব্বী বাবাজি রাখু, এই মুহূর্তের মধ্যে আবু বকর সিদ্দিক কয়, আমার জীবনে আমি কত সুন্দর সুন্দর মানুষ দেখিলাম, কিন্তু রহমাতুল লিল আলামিনের চাইতে আর সুন্দর মানুষ আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে খান, আমার নবী কত সুন্দর। ও যুবকের দল, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনকে
যেই সুন্দর দিছি আল্লাহর নবী রাহমাতাল লিল আজকে তো আমাদের সমাজের মধ্যে আমরা আল্লাহর কোরআনের মধ্যে কিন্তু আছে হযরত ইউসুফ আলাইহিস সালামের বয়ান কিন্তু আপনারা শুনেছেন। ওই জুলাইকা যখন ইউসুফ নবীর জন্য পাগল পারা হয়ে গেল, জুলাইকা যখন শুধু ইউসুফ ইউসুফ জবে ইউসুফ ইউসুফ জবে, আছে কিনা না? জুলাইকার জীবনটা দিলাইছে ইউসুফ নবীর জন্য, কথা কোন ঠিক না বেঠিক? এরপরও মনে করেন বুড়ো হয়ে গেছে, এরপরও জেল মেল কাটটা ইউসুফ আলাইহিস সালাম জেল থেকে বাড়িছে, এরপরে দেখা যায় বুড়ো হয়ে গেছে জুলাইকা, এরপরে কিন্তু ইউসুফ নবীরে বলে নাই। এই প্রেম এই ভালোবাসা এখনো আমাদের সমাজে আছে কিনা না? ইজাত ভালোবাসা নাই, ইউসুফ নবী আর জুলাইকার মতো ভালোবাসা নাই। আমরা দেশের এক ফুলা ভালো হইছে যুবক একটা, এ ভালোবাসে 10 জন রে, এরকম পাবলিক আছে, কথা কোন ঠিক না বেটি? এ বিয়ে করছে একটা, এর মাঝে মাঝে আরো মাথার মধ্যে কুবুদ্ধি ঢুকে যাক, বিয়ে আর একটা হরু, কথা কোন আসেনি রে? এটা কি ভালো না খারাপ? এটা খুব চরিত্রবান মানুষ না? গভীর মনোযোগ যুবক ভাইরা, এ যুবক যখনই জুলাইকারে যখন সবাই কইছি না কেমন মাইয়া কেমন মহিলা, শুধু ইউসুফ ইউসুফ করি, ও মুরব্বী বাবাজিরা, একদিন জুলাইকা কি করলো সইনা নেন, ওই আমার বিরুদ্ধে যখন এই কথাগুলো চলতেছে, এই মুহূর্তের মধ্যে আমি একদিন একটা সভার আয়োজন করব, ভিআইপি মহিলাদেরকে জুলাইকার বাড়ির মধ্যে দাওয়াত করলো। দাওয়াত করার পর মনে করেন অনেক ফল টল ওনার সামনে দেওয়া হইল। এই ওয়াজ কিন্তু আপনারা সবাই জানেন, আমার নবীর সুন্দর এবং ইউসুফ নবীর সৌন্দর্যের পার্থক্যের কথা বোঝাইতে গিয়ে এই কথাটা আমি এখানের মধ্যে তাই নানলাম। হ্যাঁ মুরব্বী বাবাজিরা, হ্যাঁ এই জুলাইকা এই ভিআইপি পার্সন মহিলাদেরকে দাওয়াত কইরা আইনা মনে করেন একটা নাস্তার আয়োজন করলো। নাস্তা শেষ হয়ে গেল, নাস্তার পরে ফল দেওয়া হইল। জুলাইকা সবার হাতের মধ্যে ফল দিল, এক হাতের মধ্যে ফল দিছে আর এক হাতের মধ্যে চাকু দিছে ফল কাইটা কাইটা খাওয়ার জন্য। জুলাইকা ডাইকা বলেন, আমি যখন তোমাদেরকে বলবো তখন তোমরা ফল কাটবা, এর আগে তোমরা ফল কাটবা না। তোমাদের জন্য আকর্ষণীয় একটা জিনিস রয়েছে, আকর্ষণীয় একটা অনুষ্ঠান রয়েছে। বলে কি অনুষ্ঠান রয়েছে? কই আল্লাহর নবী ঈসা, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে তোমাদেরকে দেখাইব। এ বন্ধু, ও মুরব্বী বাবাজিরা গো, যেই মাত্র এই কথাটা বইলা দিয়েছেন, কই ইউসুফ নবীরে দেখাই আমরা কিতা করতাম, তুমি ইউসুফের জন্য পাগল হইছ, তুমি ইউসুফের জন্য ব্যস্ত থাকো। এবার জুলাইকা ডাইকা কয়, আগে দেখবা পরে কথা বলবা। ওই দিক দিয়ে ইউসুফ নবীর গিয়া জুলাইকা ডাইকা বলে, ইউসুফ আপনি একটু আড়ালে থাকবেন, আমি যখন বলবো ফল কাটার কথা তখন আপনি দরজাটার পাশে এসে দাঁড়াইয়া যাইবেন। অনেক আকুতি মিনতি কইরা যখন ইউসুফ নবীর এই কথা বলে দিয়েছেন, কারণ ওই জুলাইকা জানে রে বাবা, আমার আপনার জন্য অপমান করা হচ্ছে, আমাকে আপনার বিরুদ্ধে, আপনাকে আমার জন্য, আমাকে আপনার জন্য অপমান করা হচ্ছে, আমি নাকি খারাপ মহিলা হয়ে গেছি, এই জন্য জনগণ আমার মন্দ কয়। এই মুহূর্তের মধ্যে আপনার হাতে ধরি পায়ে ধরি, আপনি দয়া কইরা আমার কথাটা রাখবেন। যখন এরা ফল কাটার জন্য রেডি হয়ে যাবে তখন আপনি এই মুহূর্তের মধ্যে দরজার মধ্যে দাঁড়াইবেন, আমি আপনাকে একটা নজর দেখাইব আমি জুলাইকা কিসের জন্য পাগল হয়ে গেলাম। আমার মুরব্বী বাবা জিরারি, ও যুবকের দল, ইউসুফ আলাইহিস সালাম ডাইকা বললেন, অসুবিধা নাই, ঠিক আছে। এই মুহূর্তের মধ্যে জুলাইকা সবার হাতে ফল দিয়া দিল। এক হাতের মধ্যে চুড়ি আর এক হাতের মধ্যে একটা একটা কইরা ফল দেওয়া হইল। ইউসুফ আলাইহিস সালাম রে ঘরের দরজার সামনে দাঁড় করাইছে। মনে করেন ভিআইপি পার্সন মহিলাদেরকে, ইউসুফ নবীকে ভিআইপি পার্সন মহিলারা বসে আছেন, আর ওই দিক দিয়া দেখা যায় জুলাইকা বইলা দিয়েছেন, নবী গো আপনি দরজার মধ্যে আইসা দাঁড়ান। যেই মাত্র ইউসুফ নবী দাঁড়াইছে, এরা ফল টল হাতের মধ্যে লইয়া ওই ফলের মধ্যে ছুরিটা লাগায় ফুসানি শুরু করছে। আর এই মুহূর্তের মধ্যে ডাইকা বলে, এই দিকে তাকান। সবাই রে ইউসুফ নবীর দিকে তাকাইছে। সবাই যখন ইউসুফ নবীর দিকে তাকাইছে, এক দিক দিয়া ফল কাটে, আরেক দিক
দিয়ে ইউসুফ নবীর দিকে ছায়া রইছে, একদিক দিয়ে ফল কাটতাছে, আরেক দিক দিয়ে ইউসুফ নবীর দিকে ছায়া রইছে। এমত অবস্থায় ইউসুফ নবীর দিকে দেইকা ফল কাটে। 40 জন ভিআইপি মহিলা ফল কাইটা শেষ হয়ে গেল, হাত পর্যন্ত কাটতাছে, টেরও পায় না। আল্লাহু আকবার। এ বন্ধু, ও মুরব্বী বাবাজিরা গো, এই মুহূর্তের মধ্যে 40 জন ভিআইপি মহিলা ডাইকা বলে, এত মানুষ না, এত একজন আল্লাহর নূরের ফেরেশতা, এত সুন্দর মানুষ হয় কেমনে? ইউসুফ নবীরে দেইকা কই এত সুন্দর মানুষ হয় কেমনে? এত কোনো মানুষ না, এই তো মনে হয় আল্লাহর তৈরি একজন ফেরেশতা। এবার ডাইকা বলেন, নবী গো আপনি ভিতরের মধ্যে চলে যান। ইউসুফ নবী ভিতরের মধ্যে চলে গেল। এবার ডাইকা বলতেছেন, সবাই যার যার ফলের দিকে তাকা। সবাই কিন্তু যার যার হাতের ফলের দিকে তাকাইছে, তাকায় দেখতেছে ফল কাইটা হাত পর্যন্ত কাইটা ফালাইছে, রক্ত ঝর্ণার মতো নিজ দিক দিয়ে পড়তেছে, টের পায় নাই। এতক্ষণ টের পাইছে না, ইউসুফ নবী ছিল কাছে, এখন কিন্তু দেখা যায় হাত জইলা পুইরা শেষ হইয়া যাইতেছে, ইউসুফ নবী নাই পাশে। ইউসুফ নবীর সৌন্দর্য দেখা 40 জন ভিআইপি মহিলা ফল কাইটা হাত পর্যন্ত কাইটা পালায়। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছিল, ও আম্মা জান, আমার নবীর সৌন্দর্য কেমন? আমরা দুনিয়ার মানুষ জানতে চাই। আল্লাহর নবীর কলিজার টুকরা বিবি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ডাইকা বলে, পৃথিবীর মানুষ তোমরা সইনা নাও, ইউসুফ নবীর দেইকা ওই মিশরের মহিলারা ফল কাইটা হাত কাইটা ফালাইছিল, আর আমার নবীরে যদি ওই যুগের মহিলারা একটা নজর দেখতো, তারা ফল কাটার পরিবর্তে, হাত কাটার পরিবর্তে নিজের কলিজাটা কাইটা ফালাইতো। আমার নবী কত সুন্দর। আরো জবান বলে বলুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে কেডা আফন। এই আধার ঘরে কেডা আফন? জোরে বলুন কে? জোরে বলুন কে? যেই নবী আধার ঘরে আপন হবেন, যেই নবী মরণের সময় তোমার আপন হবে, যেই নবী কবরে তোমার আপন হবে, যেই নবী মিজানের পাল্লায় আপন হবে, যেই নবী ফুলসিরাতের পুলে তোমার আমার জন্য আপন হবে, যেই নবী হাশরের ময়দানে উম্মতদেরকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে, ওই নবীকে ভালোবাসার দরকার আছে কিনা? নাই। উত্তরে কোন? নবী ছাড়া আপন আর কেউ আছে? বউ যাইবনি কবর, মহিলাতে হইন না কথা কন, ঠিক না বেটিং? মহিলা দেখা 40 মরছে তো মরছে, 3 মাস জানা কোন মতে আরগুলা দেখ খেলা এরকম আসেনি? আছে কিনা নাই? কবরে যাইব দূরের কথা, কথা বলুন ঠিক না বেঠি? এই জন্য আমি আপনাদেরকে বলি, কেউ আপন নাই, যিনি আপন তিনি সোনার মদিনা। কথা বলুন ঠিক না বেঠি? এই জন্যই তো আমরা নবী নবী করি, নবীর প্রেমের গান গাই। নবী ছাড়া কোনো উপায়। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, একটা ওয়াক্তের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না রাসূলুল্লাহর প্রেম যদি অন্তরের মধ্যে না থাকে। গভীর মনোযোগ যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা গো, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন রে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা নজর দেখছে। দেখার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, এ জগতের মানুষ,
আমার জীবনে আমি কত সুন্দর সুন্দর মানুষ দেখলাম গো, কিন্তু রহমাতাল লিল আলামিন নবীর মতো এত সুন্দর মানুষ আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? যুবক বারা, এই মুহূর্তের মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীও দেখছে। আবু বকর নবীর দিকে তাকায়, আমার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায়, অথচ জীবনে আর কোনোদিন সরাসরি দেখা হয় নাই। এরপরে আমার নবী কেমনে জানি কয়, আবু বকর আসো, আমি নবী তো তোমার জন্য অপেক্ষা করতেছি, আর দেরি কইরো না, এই মুহূর্তের মধ্যে তুমি আয়েশা কালিমা পয়রা মুসলমান হয়ে যাও। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই মুহূর্তের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুদাইকা বলে, নবী গো, ও মায়ার নবী, কালিমা গ্রহণ করব, পরে আগে একটু যাচাই বাছাইয়ের দরকার আছে নি? আমরারও যাচাই বাছাইয়ের দরকার আছে কিনা নাই? লাউ কিনতে গেলে যাচাই কইরা দেখে লাউটা কি বুড়া না জোয়ান, কথা কন। বিয়া করতে গেলে দেখে যাচাই কইরা দেখে বংশটা বালানি, মেয়েটা বালানি, মেয়েটা পর্দাশীল নি, কথা কন। মেয়েটা ঠিকঠাক আসেনি, যাচাই বাছাই না কইরা কিন্তু বিয়া করা যায়। কেন যাচাই করবে না? কারণ জীবনটা যার সঙ্গে সাজাইব তারে তো যাচাই করার দরকার আছে কিনা নাই? এই জন্য যুবক বারা, বাজার থেকে আপেল কিনতে যায়, যাচাই কইরা কিনে কইরে ফরমালিন আছে নি, আপেলও ফরমালিন আছে নি, থাকবো তো ওহন কি ফরমালিন ছাড়া আছে নি? এরপরে কিন্তু আমরা কিন্তু মার্ডার করে লাই, হিডা খাই ফরমালিন যুক্ত, এই যাচাই বাছাই নাই, ইচ্ছা মতে আমরা খাই। আমরা মা বোনের সাথে ফাইতটা কিনে ফাতিলা বুঝলি তো, ওই যে মাটির ফাতিলা 20 টাকা 30 টাকা 40 টাকা এরকম ফাতিলা, আমরা আম্মারা যখন ফাতিলা কিনে একটা ফাতিলাটার পর্যন্ত যাচাই কিনে, যাচাই করে কিনে এমনি টোকা দেয় এই ফাতিলাটা বালা না খারাপ। যদি বালা থাকে তাহলে টুন টুন করবো, আর যদি ফাতিলাটা বালা না থাকে বেট বেট করবো। 30 টাকার ফাইতলা মিয়া যাচাই করে কিনা আমরা আম্মারা। আর আপনি জের ভিসে দেখতে দেখতে বিহাজাল ইমাম কয়ে নামাজ পড়বেন, হেরা যাচাই করার দরকার আছে কিনা নাই? হে কি আসলে ফাঁক পাঞ্জাতনের বক্ত কিনা না? হ্যাঁ কয় ফাঁক পাঞ্জাতনের দলিল কোরআন হাদিসও নাই, অনেক ইডি আছে তো ফাঁক পাঞ্জাতনের দলিল তো কোরআন হাদিসও নাই, অনেকটি কয় ওই ফাঁক পাঞ্জাতন আবার কিতা কয়, আহলে বায়াত আবার কিতা। এ আহলে বায়াত চিনা সরাইয়া চিনানি দরকারের সময়। আল্লাহ কয়, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ কয়, নবীজি একদিন বৈশা রইছে, মা ফাতেমা আইছে, আমার নবী কয় যেহেতু ফাঁক পাঞ্জাতনের এই জায়গাটা আইছে এজন্য একটু ঠাস না দিলে অধিকার হক আদায় হইতো না। আবু বকর আমার নবী রহমাতুল লিল আলামিন কয়, ফাতেমা আইছো, তুমি চাদর মুবারকের ভিতরে ঢুকো। মা ফাতেমার চাদর মুবারকের ভিতরে ঢুকাইছে। কিছুক্ষণ পর শেরে কথা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা হরছে, আমার নবী ডাইকা বলে, আলী তুমিও চাদর মুবারকের ভিতরে ঢুকো। আলীরে ঢুকাইছে একদিকে, ফাতেমারে ঢুকাইছে একদিকে। এর কিছুক্ষণ পর দেখা যায় ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইটা ভাই আসছে আমার নবী রহমাতুল লিল আলামিনের কাছে। ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমরা আব্বা আম্মারে তালাশ করতেছি, আমরা আব্বা আম্মা আপনি নবীর দরবার আইসিনি। আমার নবী ডাইকা বলে, হাসান হুসাইন আমার কাছে আসো। আমার নবী হাসান হুসাইনকে কাছে নিছে। আমার নবী হাসান হুসাইনকে গালের মধ্যে চুমুকায়, হাসান হুসাইনের টুটের মধ্যে চুমুকায়, কণ্ঠনালীর মধ্যে চুমুকায়। হাসান তোমরা চাদর মুবারকের ভিতরে ঢুকো। হাসান হুসাইনের দুইজনে ঢুকাইছে চাদরের ভিতরে। কয়জন হইছে? 4 জন। নবী তো মূলে আছে, নবী একজন, আলী একজন, 2 জন, ফাতেমা একজন, 3 জন, হাসান একজন, 4 জন, হুসাইন একজন। এরারে কিতা কয়? জোরে কয়। এই 5
পাঁচজন আমার নবী রহমাতুল আলামিন এদেরকে লইয়া আল্লাহর কাছে নূরের হাত মুবারক উত্তোলন করে ডাইকা বলে, মালিক এরা হলো আমি নবীর আহাল, এরা হলো আমি নবীর অংশ, এরা হলো আমি নবীর বংশ। ও আল্লাহ, আমি এদেরকে ভালোবাসি, ও আল্লাহ আমি এদেরকে মায়া করি। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, যাদেরকে আপনি নবী ভালোবাসেন, যাদেরকে আপনি নবী মায়া করেন, যাদেরকে আপনি নবী মহব্বত করেন, আমি আল্লাহ এদেরকে মহব্বত করি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। করেনি আমার নবী নামাজের মধ্যে যাইতো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজের মধ্যে যায়, এই মুহূর্তের মধ্যে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে আমার নবীর গর্দান মুবারকের মধ্যে বসে যায়। হুসাইনও দেখা যায় নামাজের সিজদার মধ্যে গিয়া আমার নবী রাহমাতুল লিল আলামিনের গর্দান মুবারকের মধ্যে বসে গেছে। আল্লাহ এই মুহূর্তে কয়, বন্ধু যতক্ষণ আপনি সুবহানা রাব্বিয়াল আলা পাঠ করবেন করেন, পিছনের দিক দিয়া শরীয়তের আইনটারে বজায় রাখতে গিয়া আপনি মাথা উড়াইয়েন না। যদি উড়ান হাসান হুসাইন পিছনের দিক দিয়ে পড়ে যাবো গা, তাহলে কষ্ট পাইব। এই কষ্টটা আমার আল্লাহ পর্যন্ত সহ্য করতে পারে। আর ওই নবী রহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা প্রিয় দৌহিত্র হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইছে কাফের না, বেঈমান না, হিন্দু না, বৌদ্ধ নয়, খ্রিস্টান নয়, দাড়িওয়ালা, টুপিওয়ালা, কোরআন পড়নেওয়ালা, পাঁচ ওয়াক্ত নামাজি, ফাক্কা নামাজি, কোরআনের হাফেজ, কোরআন সামনে লইয়া লইয়া মুসুম দেখাইতো। এরা হইল এক ধরনের মুসলমান। ইমাম হুসাইনের গলার মধ্যে পর্যন্ত ছুরি চালাইয়া দিছে। এদেরকে কখন আমরা সুন্নিরা মুসলমান বলতে পারি না? হত্যা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা গো, মুসলমানগণ দুইটা ভাগে বিভক্ত হয়ে গিয়েছেন 61 হিজরির শুহাদায়ে কারবালার রক্তের বিনিময়ে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন কত ভালোবাসতো ইমাম হাসানকে, কত ভালোবাসতো ইমাম হুসাইনকে। এ আমার মুরব্বী বাবা জিরাহারি, ও যুবকের দল, আমার নবী রাহমাতুল লিল আলামিন একদিন নবীজির হুজরা মুবারক থেকে বের হইল। আমার নবীর এক কাঁধের মধ্যে ইমাম হাসান আর এক কাঁধের মধ্যে ইমাম হুসাইন, দুইজনকে দুই কাঁধের মধ্যে বহন কইরা বের হয়েছে। এই মুহূর্তের মধ্যে সাহাবায়ে কেরাম তাকায়া তাকায়া দেখে, হাই রে, আমার নবী ইমাম হাসানকে কত ভালোবাসে, আমার নবী ইমাম হুসাইনকে কত ভালোবাসে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করতেছে, এ তোর মণ্ডলের মানুষ এই মুহূর্তের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকায়া রইছে। যাদেরকে আমার নবী ওদিকে ভালোবাসে রে বাবা, তাদেরকেই তো আমার নবী কাঁধের মধ্যে বহন করছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন ওনার দিকে তাকায়া তাকায়া দেখতেছে। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া তাকায়া দেখে এক কাঁধের মধ্যে হাসান আর এক কাঁধের মধ্যে ইমাম হুসাইন। বুঝতে পারলো নবী তাদেরকে কথা কত ভালোবাসে। এবার আমার নবীও ডাইকা বলে, সাহাবীরারি, ও সাহাবীরারি, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি হুয়া হুমা হুম, মান আহাব্বাহুমা দিবসন, যারা এই দুইজনকে ভালোবাসে, ফাকাদ আহাব্বানি, আমি নবীও তাদেরকে ভালোবাসি। ওয়ামান আবগাদাহুমা, যারা এই দুইজনকে ঘৃণা করে, আমি নবীও তাদের, যারা এই দুইজনকে ঘৃণা করলো, আমি নবীকেই তারা ঘৃণা করলো। এই দুইজনকে যারা ভালোবাসলো, আমি নবীকেই যেন তারা ভালোবাসলো। আর এই দুইজনকে যারা ঘৃণা করলো গো, তারা যেন আমি নবীকেই ঘৃণা করলো। তাহলে কারবালার জমিনের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ কইরা দিয়েছিল যারা। ইমাম হুসাইন কেন আমি নামাজের কথা বলছিলাম যুবক ভাইরা, এ যুবক, ও
মুরব্বী বাবাজি রাখু 61 হিজরির 10ই মুহররম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় যুদ্ধ করতে 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 বহু বহু ইয়াজিদ বাহিনীকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। এই 10ই মুহররম ওই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে যখন দেখতে পাইল বহু ইয়াজিদদেরকে মাইরা ফালাইছে, এবার আমর ইবনে সাদ একটা ঘোষণা দিয়া দিছে, চতুর্দিক দিয়া গিরিয়া পালাও ইমাম হুসাইনকে, আর না হয় আমাদের সবাইরে মাইরা ফালাইব। এবার চতুর্দিক দিয়া গিরিয়া ইমাম হুসাইনকে লক্ষ্য কইরা তারা তীর নিক্ষেপ করতে লাগলো। রহমাতাল লিল আলামিন নবীর কলিজার টুকরা ইমাম হুসাইনের শরীরের মধ্যে কোনো তীর গিয়া এইভাবে গাইতে গেছে, আবার কোনো তীর দেখা যায় গোড়ার মধ্যে ঢুইকা গেছে। এ আমার জবাব, হঠাৎ করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে চোখের সামনে নিজের হাতটা রাখলো। হাতটা এইভাবে যখন রাখছে, যুদ্ধের সময় যখন ইমাম হুসাইনের মুখের সামনে, চেহারার সামনে এইভাবে হাতটা রাখছে, ইমাম হুসাইন তাকায়া তাকায়া দেখে রে রহমাতাল লিল আলামিন নবী এই কারবালার জমিনের মধ্যে চলে আসছে। আমার নবীর হাত মুবারকের মধ্যে দুইটা বোতল দেখা যায়। হুসাইনের শরীর মুবারক তাইকা যে রক্তের ফোঁটাগুলো পড়তেছে, এই রক্তের ফোঁটাগুলো আমার নবী নিজের হাত মুবারক দিয়া বোতলের ভিতরে ঢোকাইতেছে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ও গুনের ভাই বাইরে কারবালায় নিল তোমায় কে বলো না, অহ গুনের ভাই বাইরে এজিদা দুশ্মনে তোমায়, এজিদা দুশ্মনে তোমায় মারিল পরানে রে রে গুনের ভাই বাইরে কারবালায় নিল তোমায় কে বলো না, অহ গুনের ভাই বাইরে কিয়া গুল্লাহ গিল আল্লাহ কারবালার ময়দানে, ফুরাত নদী গেরাও করলো ইয়াজিদ শয়তানে। বলেন কিয়া গুল্লাহ গিল আল্লাহ কারবালার ময়দানে, ফুরাত নদী গেরাও করলো ইয়াজিদ দুশমনে। জয়নালকে বন্দি করিল, জয়নালে এজিদা শয়তানে রে রে গুনের ভাই বাইরে কারবালায় নিল তোমায় কে বলো না, অহ গুনের ভাই বাইরে এজিদা দুশ্মনে তোমায়, এজিদা দুশ্মনে তোমায় মারিল পরানে রে রে গুনের ভাই বাইরে কারবালায় নিল তোমায় কে। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। গভীর মনোযোগ ও যুবকের দল, নিজের চেহারার সামনে হযরতে হুসাইন এইভাবে হাতটা ধরছে, তাকায়া তাকায়া দেখি আমার নবীর কলিজার টুকরা হুসাইনের শরীর থেকে রক্তের ফোঁটাগুলো আমার নবী নিজ হাত মুবারক দিয়া বুকের ভিতরে ঢুকাইতেছে। রক্ত শূন্য হয়ে গেছে হুসাইন, আর গুড়ার মধ্যে থাকতে পারে না। 10ই মুহররম 61 হিজরির এই মুহূর্তের মধ্যে ইমাম হুসাইন হঠাৎ করে জমিনের মধ্যে পড়ে যায়। জয়মাত্র হুসাইন জমিনের মধ্যে পড়ে গেল, ইন দি মেন টাইম ইমাম হুসাইনের বুকের মধ্যে আইসা সীমার পয়সা গেছে, সীমার ছুরিটা চালাই দিতাছি। এবার ইমাম হুসাইন ডাইকা বলে ছুরি চালাইলে লাভ হইবে কি? যতই ছুরি চালাও না কেন লাভ হবে না, কারণ রহমাতাল লিল আলামিন নবীর চুম্বন মুবারক জীবনে যে আমার নবী কত চুমা দিছে এইটাই আমি হিসাব করে বলতে পারবো না। সীমা
আমার নানা জান ঠিকই বলছিল, আমার নবীর আওলাদদের মধ্যে এক কুকুর, আমার নবীর আওলাদদের মধ্যে এক কুকুর রক্তের মধ্যে হাত দিতেছে, তুই হইলে সেই কুকুর। হ্যাঁ সীমার সইনা নেই, অসুবিধা নাই, আমার দেহের মধ্যে দেহের তাইকা মাথা আলাদা কইরা দেওয়া অসুবিধা নাই। তবে তুই দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার আগে, আমি শহীদ হওয়ার আগে, এই মুহূর্তের মধ্যে আমি তোদেরকে বলি, দুনিয়ার প্রত্যেকটা মুসলমান এই মুহূর্তের মধ্যে নামাজে জুমার দিন আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিবি। আমি এই মুহূর্তের মধ্যে 2 রাকাত নামাজ পড়তে চাই। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 2 রাকাত নামাজের সুযোগ দেওয়া হইল। ও যুবকের দল, এই মুহূর্তের মধ্যে প্রচন্ড পানির পিপাসা, অথচ ইমাম হুসেন পানি পাকাইতে চায় না। এই মুহূর্তের মধ্যে তাঁবুর মধ্যে মহিলারা আছে, কিছু নসিহতমূলক কথা নি বলতে পারে, এরপরে দেখা যায় মহিলাদের সঙ্গে দেখা করার ইচ্ছা পোষণ করেন নাই। যুবক ভাই, ডাইকা কই 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিবিনি, আমরা নামাজ চাই কি চাই না? ইমাম হুসাইন নিজের শির মুবারক দিয়া দিছে, এরপর নামাজ ছাড়ছে না। ইমাম হুসাইন প্রমাণ করে দিছে, প্রয়োজন নিজের দেহ থেকে মাথা আলাদা করে দেবো, এরপর বাতিলের কাছে মাথা নত করতাম না, শির এরপর মাথা নত করতাম না। আর আমরা আজাইরা ঘুমাই দেখি হোক তো নামাজের খবর নাই, আসেনি? আছে কিনা না? 5 ওয়াক্ত সব কাজ ঠিক আছে, কিন্তু নামাজের সময় নাই, নামাজ পড়তে আমরা রাজি না। তাহলে এই আমি হুসাইনকে ভালোবাসি, নামাজ পড়া না চাইরা? যাই হোক, নামাজ পড়া না চাইরা? তোমার জোরে কর না কেন? নামাজ পড়া না চাইরা? আমরা 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? মসজিদের মধ্যে যখন মুয়াজ্জিন আযান দিবে তখন নামাজের জন্য যাওয়ার দরকার আছে কিনা? নাই। আমরা দেশে 3 ক্যাটাগরি নামাজ আছে। কেউ আছে সাপ্তাহিক নামাজে, শুক্রবারে পাগলা, শুক্রবারটা যখন আয় তখন দেখা যায় মাশাআল্লাহ সেন্ট পেন্ট লাগাইয়া, এরপরে আতর উতর লাগায়, সেটা দেখা যায় বেটা জামাই গোসল টুসল দিয়ে সেটা মৌলানা সাজ্জা এই হাত লইব, দেখবেন নামাজের বিছনাটা গিয়া সেটা সামনে কাতটা দিব। আর যদি দেখে 5 মিনিট লসে গেছে, নামাজ দিতে সঙ্গে না দেখা নেতার ঘরের নেতা 5 ওয়াক্ত নামাজ জীবন আজ না। তুই ইমাম সাহেবের কথা, ইমাম সাহেব 5 মিনিট লেট হইল কেন? ইমাম সাহেব আধা ঘন্টা পর করবো, তোর কোনো অসুবিধা আছে? তুই করতে গেছ, তুই সপ্তাহে একবার মুসুম দেখাস গেছে নেতাগিরি বলাইতে, তোর সভাপতি বানাইছিলি তুই মুসুম দেখাইতে, তুই মসজিদের সভাপতি সেক্রেটারি জীবন একবার জানা, মাঝে মাঝে সাপ্তাহিক জুমার দিন যা, তাও আবার যা নেতৃত্বটা ধরে রাখবার লাগে যা, কথা কর। এই ভাটি আমরা আসেনি, এইরকম নামাজি কিছু আছে কিনা? নাই। এক ধরনের আছে শুক্রিয়া ফাকলা, যারা শুধু শুক্রবারে যায়, আর এক ধরনের আছে বাৎসরিক নামাজি। বলে হুজুর বাৎসরিক নামাজি আবার কি? 2টা ঈদের নামাজ, একটা হইল ঈদুল ফিতর পরে, মাশাআল্লাহ, এরপরে যে পরে, হ্যাঁ 2 ঈদের নামাজ, একটা হইল ঈদুল ফিতরের নামাজ, আর একটা হইল ঈদুল আজহার নামাজ, নাকি দেখবেন আপনারা? এক ধরনের নামাজ হয়েছে সাপ্তাহিক, আর এক ধরনের নামাজ হয়েছে বাৎসরিক, আর এক ধরনের নামাজ হয়েছে 5 ওয়াক্তের। 5 ওয়াক্ত যারা পড়ে এরা সাপোর্ট করার দরকার আছে নি? ইমান মজবুত রাইখা যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে এরাই হবে লাভবান। আল্লাহ কইছে ওয়া আমিলুস সালিহাত। ওয়াজ কিন্তু আমার এইদিকে মনে আছে নি? গভীর মনোযোগ যুবক ভাইরা, এ মুরব্বি বাবাজিরা গো, আমি বলতে চেয়েছিলাম আমার নবী রাহমাতাল লিল আলামিন উনি 4 জনকে এই মুহূর্তের মধ্যে ভিতরে ঢুকাইছে। আমার নবী মোলে এই মুহূর্তের মধ্যে লোক সংখ্যা চাদরের ভিতরে 5 জন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুইলা দাইকা বলে, মালিক এরা হইল আমার আহলে বায়াত, আমি এদেরকে ভালোবাসি, আমি এদেরকে মায়া করি, আমি এদেরকে মহব্বত করি। আল্লাহ কয়, বন্ধু আপনি যাদেরকে মায়া করেন মহব্বত করেন, আমি আল্লাহ তাদেরকে মায়া করি মহব্বত করি। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এ আমার বন্ধু, ও যুবকের দল, এই মুহূর্তের মধ্যে আমার নবী রাহমাতাল লিল আলামিনকে ডাইকা বলে, আমার নবী রাহমাতাল লিল আলামিন আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাইকা বলে, আল্লাহ গো
ও আল্লাহ গো, আমি যাদেরকে ভালোবাসি আপনি আল্লাহ যদি তাদেরকে ভালোবাসা থাকেন এই মুহূর্তের মধ্যে আমি চাই, আমি নবী রহমাতাল লিল আলামিন আর কোনো কিছুই চাই না। আমি নবী চাই এই পরিবারের সকল সদস্যদেরকে আপনি আল্লাহ 100% পবিত্র বানিয়ে দিন। আমার আল্লাহ কই কবুল করলাম, টেনশনের কোনো কারণ নাই। ও বন্ধু, আপনি নবীর দোয়া কবুল করলাম। এবার জিবরাইল আলাইহিস সালামকে ডাইকা বলে, জিবরাইল, ও জিবরাইল, যাও যাও বন্ধু নবীর নুরানি কদম মোবারকের কাছে চলে যাও, আয়াত লইয়া চইলা যাও। কি আয়াত নিয়ে যাব? আমার আল্লাহ ডাইকা বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, বন্ধু ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি চেয়েছেন এদেরকে যেন আমি আল্লাহ পবিত্র বানায়া দে। আমি আল্লাহ পবিত্র বানায়া দিলাম। তাহলে আল্লাহ বইলা দিয়েছেন এরা পবিত্র, আমরাও কই পাক পাঞ্জাতন। পাক অর্থ পবিত্র, পাঞ্জা মানে পাঁচ, তন মানে দেখো, পাঁচটা পবিত্র দেখো আমার নবী মূলে। এরপরে মা ফাতেমা, এরপরে হযরতে শেরেফুদা মাওলা আলী, এরপরে ইমাম হাসান হুসাইন। তাদেরকে মানার দরকার আছে কিনা নাই? আরো জবান খুলে বলুন, দরকার আছে কিনা নাই? যুবক ও মুরব্বী বাবাজিরা গো, আমি বলতে চেয়েছিলাম আমার নবী রহমাতাল লিল আলামিনের কদম মোবারকের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেল। আমার নবী ডাইকা বলে, আবু বকর, আমি তো তোমার জন্য অপেক্ষা করতেছি, আসো এই মুহূর্তের মধ্যে তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইকা বলে, নবী গো, দুনিয়ার মহিলারা যখন একটা পাতিলা কিনে, তখন একটা পাতিলারে পর্যন্ত তারা যাচাই কইরা কিনে। আর আমি আজকে ইমানদার হইব, আমি আজকে কালিমা পড়ব, আমি আজকে মুসলমান হইব, আমি কেন আপনি নবীরে যাচাই করব না? যাচাই কইরা যদি দেখি আপনি সত্যিকারের রাসূল। কারণ বন্ড নবীর কিন্তু অভাব নাই, অনেকে দেখবেন বন্ড ফিরের কিন্তু অভাব নাই। এই জন্য যার কাছে মুরিদ হইবেন ইলারও যাচাই করার দরকার। মনে দরকার নাই? আছে না? অনেক ফিরে রয়ে যাবে জাহান্নাম। কথা বলেন, আরে ফির শব্দ নিজের বছর না, এমন ফির আছে। পীরে তরিকত, রাহনুমায়ে শরীয়ত, মুহিউস সুন্নাত, মুজাহিদে আহলে সুন্নাত, মুহিউস সুন্নাত, শাইখুল মাশায়েখ, লিখতে 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 এটা ফুস্টারের খবর। কিন্তু আল্লাহর নামের মধ্যে কিন্তু নাম নাই, ফুস্টারের মধ্যে নামের অভাব নাই। লিখতে 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 ফিরে তরিকতের টাইটেল লিখতে 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 দেখা যায় নাম বাইর হব দূরের কথা, মামদু মুর্শিদ কিবলা শেষ পর্যন্ত নাম করা কি দেব হবে সব না। আর আমরা আল্লাহ রাখি বেদ দেব না, কথা কই না, ঘুমে গেছেন কিন্তু আপনারা। শান কইতে 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 ফিরে অন্তরের খবর নিয়ে দাদা ফিরে দেখা যায় নমাজই করে না। দেখবেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওটা বসা চলাফেরা। আমরা অনেক হিসাবের সাথে চলছি জীবনে, কইতাম না কিছু বন্ড ফির আছে। দেখা যায় একটা অক্ত হইল না বলে নামাজের টাইম হয়েছে, আগে নামাজটা পড়ি। এই বেটা কয় ফিরে তরিকত, রাহনুমায়ে শরীয়ত, মুজাহিদ আহলে সুন্নাত। তুমি দুনিয়ার পোস্টার লাগাইতে পারো ফিরে তরিকত, কিন্তু আল্লাহর ডাইনির মধ্যে, আল্লাহর ডাইনির মধ্যে পীরের কাতারের মধ্যে তোমার নাম নাই, বরং শয়তানের কাতারের মধ্যে নাম আছে। বলো তো নামাজ পড়ি না, ফিসা বুজুর বাজার মাইসে দিয়ে নামাজ নামাজ পড়া লাগবো রে। মনের নামাজ বড় নামাজ, মনের নামাজ বলে বড় নামাজ। আর মনের নামাজ কেন করে আবার বাতিনি নামাজ? হ্যাঁ, বেহুবের ঘরের বেহুব শরীয়ত নামাইলে তুই বাতিনি যে গ্যাস কষ্ট হইতেছে। এই জন্য যে ফিরের কাছে আপনি মুড়ি দই ভাই, ইলারও একটু যাচাই বাছাই কইরা আকিদা মাকিদা সব ঠিক আছে কিনা, এরপরে গিয়া মুড়ি দই খালি দেখা সেরা সবকিছু দেখে সেরা ফেট মোটা মোট দেখে সেরা খালি মুড়ি দই লইতো না। দেওয়ানবাগির ফেটটা কিন্তু মাশাআল্লাহ মেলা বড় আছে, আসেননি? কিন্তু এর কি মুসলমান কোন যাবনি? মুসলমান কোন যাবনি?
কষ্ট হইতেছে আপনাদের? যাই হোক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীকে যাচাই বাছাই করতে দরকার আছে। আবু বকর সিদ্দিক আমার নবীকে কি দিয়ে তুমি যাচাই করতে চাও? আবু বকর কিভাবে তুমি যাচাই করবা? এই মুহূর্তের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাইকা বলে, নবী গো, গত রাত্রে একটা স্বপ্ন দেখছি, ফইলই ইলমে গায়েবের উপরে একটু যাচাই করতেছে। আমার নবী গায়েব জানে কি জানে না? আরো জোরে কর, আরো জোরে কর। ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল। আমার নবী গায়েব জানেনি? মানি দাদা মির রাসূল, আল্লাহর মনোনীত রাসূল যারা আছে এদেরকে আল্লাহ ইলমে গায়েব দান করছে। আজিজি কয় না, কোরআনে কয়, কোরআনে কয় কে কয়? আর কোরআনটার এই যে কোরআনে কয় আসে আরেকটা আয়াত আছে, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আজিমা। এই আয়াতে কারিমার তাফসীর হলো মিনাল আহকামি ওয়াল গায়বি, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফতর যত ইলম আছে সব আমার নবী জানে, এবং গায়বের ওয়াল গায়বি, গায়বের খবর পর্যন্ত আমার নবী জানে। হত্তরে বলেন ঠিক কিনা? আর এই শিক্ষা পাইতে গেলে আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক শিক্ষা, সঠিক দীক্ষা পাইতে গেলে আহলে সুন্নাত ওয়াল জামাতের মাদ্রাসা করেন লাগবে। কথা কোন ঠিক না বেটি? আর সব মাদ্রাসাতে শিক্ষাগুলো দেওয়া হয় না। কথা বলুন ঠিক না বেটি? আমার ভাই যে মাদ্রাসাটা করছে এটার মধ্যে গিয়ে ভর্তি হওয়ার দরকার আছে কিনা নাই? ছেলে মেয়েদের ভর্তি করার দরকার আছে কিনা নাই? আরো জবানগুলো দরকার আছে কিনা নাই? তাহলে এই ব্যাপারে সবাই মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন তো ইনশাআল্লাহ। রাখার দরকার আছে কিনা নাই? যাই হোক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাকে বলেন, নবী গো, গত রাত্রে আমি একটা স্বপ্ন দেখছি। কিটা দেখলাম? এটা পাস্ট টেন্স, যেটা অতীত হয়ে গেছে গা। আমরা ঘুমাই গেছেন কেন? সাহা সুবহানাল্লাহ। আচ্ছা সাহা মাঝে মাঝে ও বলে তা সাহাই না, সুবহানাল্লাহ কইন, আলহামদুলিল্লাহ কইন। আমিও গোছাই লইতেছি, কষ্ট হইতেছে আপনারা? এত বড় একটা মাহফিলের আয়োজন করছে আমার ভাইরা, কিন্তু মানুষ খুব ঘুমাইতেছেন। আচ্ছা না, ঘুমা বাবা, ঘুমা। মাহফিল হলে বেশি ভালো লাগে না, ঘুমাইতে খুব আরামই লাগে, কারণ শীতের সময় কম্বলটা ভিতরে ঢুকলে বাইরে বেরোচ্ছ না। ঠিক আছে, অনেক আবার কিন্তু ঘর থেকে ঘুমাই ঘুমাই ওয়াজ শুনতেছে, ঠিক হয়েছে, সব হইতো না। ফ্যান্ডেলের ভিতরে যারা যারা আসবে তাদের সব হবে, যারা বাইরে আছে সব হবে। গভীর মনোযোগ যুবক ভাইরা, এই মুহূর্তের মধ্যে আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাইকে বলেন, নবী গো, আমি গত রাত্রে একটা স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখলাম এবং দেখা কার কাছে গেলাম, কার কাছ থেকে গিয়া এই পর্যন্ত আপনি নবীর কাছে আসলাম? যদি এই কথাটা বলতে পারেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমানদার হয়ে যাইব, মুসলমান হয়ে যাব। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জবান খুলে বলুন আল্লাহু আকবার। এই জন্য যুবক, ও মুরব্বি বাবাজিরা, এই মুহূর্তের মধ্যে আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে, আবু বকর, গত রাত্রে কি ঘটনা ঘটছে তুমি আমি নবীর কাছ থেকে জানতে চাইতেছো, অসুবিধা নাই। এই মুহূর্তের মধ্যে তুমি যাই না নাও, গত রাত্রে তুমি স্বপ্ন দেখছো আকাশ থেকে চন্দ্র সূর্য তোমার বুকের মধ্যে পড়ে গেছে। এই মুহূর্তের মধ্যে চন্দ্র সূর্যরে তুমি একটা চাদর দিয়া ডাইকা পালাইছো। এই মুহূর্তের মধ্যে ডাইকা বলে, আবু বকর, চন্দ্র সূর্যটারে এইভাবে তুমি ডাকছো। ডাইকা সকাল বেলায় খ্রিস্টান পাদ্রীর কাছে গেলা, খ্রিস্টান পাদ্রী বইলা দিয়েছে আমি নবীর কথা। এই কি কথা বলছে? কয় চন্দ্র সূর্য মানেই হইল তুমি প্রথম মুসলমান হইবা, দ্বিতীয় আমি তোমার প্রথম খলিফা বানাইব। এই কথা খ্রিস্টান পাদ্রী কইছে নি। আবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাইকা বলে, খোদার কসম করে বলি গো নবী, যা কিছু বলছেন সব 100 সত্য। আপনি নবী কোনোদিনই মিথ্যা কথা বলতে পারে না। নবী কামানা, গায়েব কি খবর দেনেওয়ালা। নবী শব্দের অর্থই হইল গায়েবের খবর দাতা। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ের নবী,
গো বেয়াদবি মাফ করবেন। আর আমি দেরি করতে চাই না, এই মুহূর্তের মধ্যে আমাকে পড়াইয়া দিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু 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 বল আল্লাহু 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 লা ইলাহা লা ইলাহা লা ইলাহা বলি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হক লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 বলুন আল্লাহু আল্লাহ হৃদয় আল্লাহু আল্লাহু হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ ইদা সময় সময়